আজ আমি দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী অর্থাৎ 23 নম্বর অধ্যায়টা আমি করাবো। তো প্রথমেই বলা যায় ত্রিকোণমিতির শুরুতেই আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজের প্রথমে বলি সমকোণী ত্রিভুজ কাকে বলে। সমকোণী ত্রিভুজ কাকে বলে? আমরা কি বলবো? যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজ কাকে বলে? আমরা কি বলবো? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং বাকি দুটি কোণ সূক্ষ্মকোণ তাকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ সমকোণ বলতে 90 ডিগ্রি। তাহলে আমরা কি জানলাম? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বাকি দুটি কোণ সূক্ষ্মকোণ তাকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের অতিভুজ কি? অতিভুজ কি? অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলবো। কি বলবো? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হবে। আর এই অতিভুজই হলো তিনটি বাহুর, এই ত্রিভুজের তিনটি বাহুর, সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহু। অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহু, কারণ এটা এই বাকি দুটি কোণ যেহেতু সূক্ষ্মকোণ, তাহলে বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তমই হবে অবশ্যই। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বাকি দুটি কোণ সূক্ষ্মকোণ তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। অতিভুজ কি? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? অতিভুজ। আর অতিভুজ এই সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। ঠিক আছে, এবার আসি ভূমি আর লম্ব। আমার যে তিনটে জিনিস নিয়ে কাজ হবে, একটা জিনিস পেয়ে গেছি আমরা, একটা পেয়ে গেছি, সেটা হচ্ছে অতিভুজ। এরপরে যেটা আসবে ভূমি আর লম্ব। ভূমি কোনটা? এই ত্রিভুজের ভূমি বলতে গেলে এই ত্রিভুজের যদি আমি এই কোণটা নিই, কোণ এসিবি নেওয়া হয়, তাহলে এর সাপেক্ষে ভূমি হবে যেই কোণটা আমরা ধরবো, যেই সূক্ষ্মকোণটা আমরা নেব তার সংলগ্ন বাহুটাকে আমরা বলবো ভূমি। যদি আমরা বলি এসিবি কোণের ভূমি কোনটা, এসিবি কোণের ভূমি হচ্ছে বিসি। কিন্তু উল্টোভাবে যদি বলা যায় কোন বিএসি কোণের ভূমি কোনটা, বিএসি কোণের ভূমি হবে এবি। তাহলে ভূমি আমরা কিভাবে ধরবো? যে সূক্ষ্মকোণটি নেওয়া হবে তার সংলগ্ন বাহুটি হবে ভূমি এবং ওই কোণের বিপরীত বাহুটি হবে লম্ব। তাহলে এসিবি কোণের ক্ষেত্রে লম্ব কোনটা? লম্ব হচ্ছে এবি। তাহলে কি বোঝা গেল? সূক্ষ্মকোণ আমরা যে সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্মকোণটা নেব বা ধরবো, সেই সূক্ষ্মকোণের সংলগ্ন বাহুটিকে আমরা কি বলবো? ভূমি। এবং ওই কোণের বিপরীত বাহুটিকে আমরা বলবো কি? লম্ব। যে সূক্ষ্মকোণটা আমরা নেব তার সংলগ্ন বাহুটিকে আমরা কি বলবো? ভূমি। আর তার বিপরীত বাহুটিকে বলবো, ওই কোণের বিপরীত বাহুটিকে বলবো লম্ব। একইভাবে বিএসি এর ক্ষেত্রে ভূমি কোণটা হবে এবি এবং এর বিপরীত বাহু কোনটি? বিসি। তাহলে লম্ব হবে বিসি। পরিষ্কার? এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কিছু শর্ত আমরা জানব। শর্তগুলো কি? পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান, পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। কি? পিথাগোরাসের উপপাদ্যটা আবার বলি, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে যদি আমরা ধরি এটা একটি সমকোণী ত্রিভুজ, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইহার ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে ইহার ক্ষেত্রফল কি হবে? অতিভুজের উপর যে অঙ্কিত বর্গক্ষেত্রটা থাকবে তার ক্ষেত্রফল অতিভুজ স্কয়ার হবে,
অপর দুই বাহুকে আমরা কি ধরি, লম্ব আর ভূমি। তাহলে লম্বের স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি শুধু স্কোয়ার থেকে অতিভুজটা নির্ণয় করি, অতিভুজ কত হবে, রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে। আবার এখান থেকে যদি আমরা লম্ব 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 নির্ণয় করি, লম্ব স্কোয়ার ইকুয়াল টু কত হবে, অতিভুজ স্কোয়ার, অতিভুজকে আমি অতি লিখছি, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ভূমি স্কোয়ার মাইনাস এর পাশে এলো। এবার এখান থেকে আমি যদি লম্ব নির্ণয় করি, রুট অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। পরিষ্কার। আবার এখান থেকে যদি আমি ভূমি নির্ণয় করি, ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। লম্বটা মাইনাস হয়ে পাশে এসেছে। এখান থেকে আমি যদি ভূমি বার করি কত হবে, ভূমি নির্ণয় করি রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি। এই কয়েকটা জিনিস কাজে লাগবে। ঠিক আছে, এবার আসি এবার একটা সমকোণী ত্রিভুজ নিলাম। এখানে আমি এসিবি কোণকে থিটা হিসাবে ধরছি। এসিবি কোণকে থিটা, থিটা আমরা যে কোনো কোণকে থিটা হিসাবে ধরতে পারি। যেমন যে কোনো অজানা রাশিকে আমরা এক্স হিসাবে ধরতে পারি, যে তেমন ভাবেই যে কোনো কোণকে আমরা থিটা হিসাবে ধরতে পারি। আমি এসিবি কোণকে থিটা ধরলাম। এসিবি কোণকে থিটা ধরলে, এসিবি কোণ যদি থিটা হয়, এসিবি কোণকে যদি আমরা থিটা ধরি, থিটা অনুযায়ী, থিটা যদি এসিবি কোণ হয়, এই অনুযায়ী অতিভুজ কি হবে, অতিভুজ হবে এসি, ভূমি হবে, এসিবি কোণ সংলগ্ন বাহুটি হচ্ছে ভূমি বিসি, আর লম্ব হবে এবি। ঠিক আছে। এই অনুযায়ী আমরা এই তিনটি বাহু অনুযায়ী কতগুলি অনুপাত লিখতে পারি, 6টা অনুপাত লিখতে পারি। প্রথম অনুপাত 1 নম্বর, লম্ব অতিভুজ। দ্বিতীয় অনুপাত লিখতে পারি ভূমি বাই অতিভুজ। তৃতীয় অনুপাত কি লিখতে পারি, লম্ব বাই ভূমি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, লম্ব, ভূমি আর অতিভুজ নিয়ে কতগুলি অনুপাত লিখতে পারি, তিনটি, আরো তিনটি লিখতে পারি। এদেরকে যদি আমি ঘুরিয়ে দিই, উল্টে দিই, তাহলে কি হবে, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, আর ভূমি বাই লম্ব। তাহলে এই 6টা অনুপাত আমরা লিখতে পারি। আচ্ছা, এবার আমি বলি ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা 6 ধরনের অনুপাত পাবো। তাদের নাম আমি লিখছি, পুরো নামটা আগে লিখি। সাইন, কোসাইন আর ট্যানজেন্ট, কোসাইন আর ট্যানজেন্ট। ঠিক আছে। সাইন থেকে আমরা কি পেয়েছি, সাইন, কোসাইন, ট্যানজেন্ট। আচ্ছা, আগে 6টা লিখেই নিই। সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোসেকেন্ট, সেকেন্ড আর কোট্যানজেন্ট।
ঠিক আছে। আচ্ছা, তো আমি প্রথমে বলে রাখি যে সাইন কথাটি প্রথম ধারণা দেয়, সাইন শব্দটির মানে সাইন জিনিসটা কি সেই হিসাবে সেই প্রথম ধারণা দেয় আমাদের ভারতের আর্যভট্ট। আর সাইন কথাটি বলেন এডমান্ড গান্টার। এডমান্ড গান্টার নামক একজন গণিতজ্ঞ এই সাইন শব্দটি ব্যবহার করেন, কিন্তু সাইন শব্দের ধারণা দেন, সাইনের ধারণা দেন আর্যভট্ট। তো সাইনকে আমরা কিভাবে লিখব? সাইন। কোসাইনকে লিখব কস, ট্যানজেন্টকে লিখব ট্যান, ছোট করে সংক্ষিপ্ত হবে। কোসেক্যান্টকে লিখব কোসেক, আর সেক্যান্টকে লিখব সেক, আর কোট্যানজেন্টকে লিখব কট। ঠিক আছে, তো এবার আসি লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে এখানে লম্ব কোনটা? লম্ব কি? লম্ব হচ্ছে এবি, আর অতিভুজ কি? এসি। এই অনুযায়ী লিখতে গেলে এই লম্ব হচ্ছে কোন কোণের সাপেক্ষে? থিটা কোণের সাপেক্ষে, অর্থাৎ এসিবি কোণের সাপেক্ষে। তাহলে এটাকে আমরা বলবো সাইন থিটা। একইভাবে ভূমি বাই অতিভুজের ক্ষেত্রে কি পাবো? ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে আমরা কি বলবো? ভূমি বাই অতিভুজ। ভূমি কি? বিসি, অতিভুজ কি? এসি। এটা কোন কোণের সাপেক্ষে? এসিবি কোণের সাপেক্ষে। তাহলে এটাকে আমরা কি বলবো? কস থিটা। হয়েছে? এবার লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমিকে আমরা কি বলবো? ট্যান। আচ্ছা, লম্ব বাই ভূমি, এখানে লম্ব কত? এবি, ভূমি কি? বিসি। এটাকে আমরা কি বলবো? ট্যান থিটা। পরিষ্কার? একইভাবে অতিভুজ বাই লম্বকে আমরা কি বলবো? অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে এসি, লম্ব কি? এবি। এটাকে আমরা বলবো কোসেক থিটা, যেহেতু আমরা থিটা কোণের সাপেক্ষে লম্ব অতিভুজ আর ভূমি নিয়েছি। আচ্ছা, এইখানে ভূমি কি? অতিভুজ কি? এসি বাই ভূমি কি? বিসি। এটাকে আমরা বলবো সেক থিটা। লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব। ভূমি কি? বিসি বাই লম্ব এবি। এটাকে আমরা কি বলবো? কট থিটা। তাহলে ছটা অনুপাত আমরা পেয়ে গেছি এবং ছজনের নামও আমরা দিতে পেরেছি। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, সেক থিটা অতিভুজ বাই ভূমি, কট থিটা ভূমি বাই লম্ব। পরিষ্কার? এবার আসি কিছু সম্পর্ক এদের মধ্যে। তো আমি মুছি। তাহলে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি সমকোণী ত্রিভুজের আমরা কি কি পেলাম? সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান থিটা কি? লম্ব বাই ভূমি। আর কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। সেক মানে হচ্ছে সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, কট থিটা ভূমি বাই অতিভুজ। এই কটা জিনিস আমরা
জেনেছি। এবার এখান থেকে আমরা কি জানবো, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। সেম কোসেক থিটা, একইভাবে দেখো কোসেক থিটা অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা কি বলতে পারবো, সাইন কোসেক, কোসেকের উল্টো মানে কোসেক 1/cosec থিটা ইকুয়াল টু সাইন থিটা। একে 1/cosec থিটা করলে কি হয়ে যাবে, 1/cosec থিটা ইকুয়াল টু কি হবে, লম্ব বাই অতিভুজ, তার মানে সাইন থিটা। 1/cosec থিটা 1/cosec থিটা সমান 1/অতিভুজ বাই লম্ব, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে 1/cosec থিটা ইকুয়াল টু সাইন থিটা। একইভাবে আমরা লিখতে পারি 1/sin থিটা সমান cosec থিটা। পরিষ্কার? আবার cos থিটা 1/sec থিটা 1/অতিভুজ বাই ভূমি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে cos থিটা। তাহলে 1/sec থিটা ইকুয়াল টু cos থিটা। একইভাবে আমরা লিখতে পারি 1/cos থিটা সমান sec থিটা। পরিষ্কার? আবার tan cot এর ক্ষেত্রে 1/cot 1/ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই লম্ব, এটাকে আমরা কি লিখতে পারি, লম্ব ডিভাইডেড বাই ভূমি, এটাকেই আমরা কি বলতে পারি, tan থিটা। তাহলে 1/cot থিটা ইকুয়াল টু tan থিটা, তার মানে আমি কি বলতে পারবো, 1/tan থিটা ইকুয়াল টু cot থিটা। তাহলে আমরা কি জানতে পারলাম, 1/cosec থিটা ইকুয়াল টু sin থিটা, 1/sin থিটা ইকুয়াল টু cosec থিটা। আবার 1/sec থিটা ইকুয়াল টু cos থিটা, 1/cos থিটা ইকুয়াল টু sec থিটা। 1/cot থিটা সমান tan থিটা, 1/tan থিটা সমান cot থিটা। এটা থেকে আমরা সাধারণভাবে জানতে পারলাম। ঠিক আছে, এবার আমরা আসি সাইন থিটা বা cos থিটা বা cosec থিটা, tan থিটা, cot থিটা, এদের মান কিরকম হতে পারে, কি হতে পারে, একের বড়, একের ছোট, একের সমান। আচ্ছা, এবার আসি সাইন থিটা। সাইন থিটা লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আমি কি বললাম, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহু, অতিভুজ সকলের থেকে, লম্ব এবং ভূমির থেকে বৃহত্তম বাহু। তাহলে কি হচ্ছে, লম্ব বাই অতিভুজ, নিচে বৃহত্তম সংখ্যা রয়ে যাচ্ছে আর উপরে ক্ষুদ্রতম সংখ্যা। ভগ্নাংশের লব যদি ক্ষুদ্রতম এবং হর যদি বৃহত্তম হয়, লব ক্ষুদ্রতম এবং হর বৃহত্তম হয়, তাহলে ওই সংখ্যাটি কি হবে, সর্বদা সর্বদা কি একের ছোট। তাহলে সাইন থিটার মান সবসময় কি একের ছোট। ছোট অথবা সমান। তাহলে সাইন থিটার মান কি হবে, একের ছোট অথবা সমান আমরা বলতে পারি। সমান বলবো, এক সেকেন্ড। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব তো সর্বদা অতিভুজের থেকে ছোট, তাই জন্য আমরা কি বলতে পারি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ সর্বদা বড়, তাই সাইন থিটা সর্বদা একের ছোট। ঠিক আছে, কোসেক থিটা, কোসেক থিটা একের ছোট অথবা সমান আমরা বলি, একের ছোট অথবা সমান। এবার আসি কোসেক থিটা। কোসেক থিটায় অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব। অতিভুজ আমরা কি বলেছি, অতিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো সবচেয়ে বৃহত্তম বাহু, ওই ত্রিভুজের লম্ব ভূমির থেকে অতিভুজ বড়। তাহলে এখানে যেহেতু ভগ্নাংশের
লব ভগ্নাংশের হরের থেকে, ভগ্নাংশটির হরের থেকে বড়, তাই জন্য আমরা কি বলবো, এইটা সর্বদা কি, সর্বদা একের বড় অথবা সমান। ঠিক আছে। একইভাবে কোসেক থিটাও কি হবে, কস থিটাও কি হবে, কস থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এক্ষেত্রেও কি, ভূমি ছোট অতিভুজ বড়, তাহলে একের ছোট অথবা সমান। আচ্ছা, এবার সেক থিটার বেলাতেও, সেক থিটাও কি হবে, সেক থিটা কি, অতিভুজ বাই ভূমি। এখানে কি, অতিভুজ বড় ভূমি ছোট, তাহলে কি একের বড় অথবা সমান। ঠিক আছে। এবার আসি ট্যান থিটা এবং কট থিটা। ট্যান থিটা এবং কট থিটার ক্ষেত্রে যদি ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি, যদি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, যদি আমরা দেখি এখানে দুটো কন্ডিশন হতে পারে। এক নম্বর, লম্ব গ্রেটার দেন ভূমি, যদি লম্ব বড় হয়। দু নম্বর, যদি ভূমি গ্রেটার দেন লম্ব, যদি ভূমি বড় হয়। তাহলে যদি লম্ব বড় হয় তাহলে কি হবে, যদি লম্ব বড় হয় ভূমির থেকে, যদি লম্ব ভূমির মানের থেকে বেশি হয়, তাহলে কি বলবো আমরা, ইহা কি একের বেশি, এর মান একের বেশি। কিন্তু যদি ভূমি বেশি হয় এবং লম্ব ছোট হয়, 3 নম্বর কন্ডিশনও আছে, যদি ভূমি বেশি লম্বর থেকে হয়, তখন কি ইহা একের কম। আর যদি লম্ব সমান ভূমি হয়, সেক্ষেত্রে কি হবে, লম্ব সমান ভূমি হলে সেক্ষেত্রে কি হবে, একের সমান হবে, একের সমান হবে। তাহলে ট্যান থিটার মান কখন একের সমান হয়, ইহা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। কারণ সেক্ষেত্রে একটি কোণ 90 ডিগ্রি, বাকি দুটি কোণ 45 ডিগ্রি, অর্থাৎ সেই ক্ষেত্রে লম্ব ও ভূমি সমান হয়। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটার মান কত হয়, একের সমান হয়। একইভাবে যদি আমরা কট থিটাটা বলি, একইভাবে যদি আমরা কট থিটাটা বলি, কট থিটাটাও সেম একই হবে। কট থিটা সমান কি আছে, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে। এর ক্ষেত্রে কি হবে, এক নম্বর, ভূমি বাই অতিভুজ নয়, কট থিটা ভূমি বাই লম্ব। ঠিক আছে, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এক্ষেত্রে আমরা কি বলবো, যদি এক নম্বর ভূমি লম্বর থেকে বেশি হয়, সেক্ষেত্রে কি হবে, ভূমি যদি লম্বর থেকে বেশি হয় তাহলে ইহা কি একের বেশি, কট থিটার মান একের বেশি। দু নম্বর, ভূমি যদি লম্বর থেকে ছোট হয়, ভূমি যদি লম্বর থেকে ছোট হয়, তাহলে কি হবে, একের কম হবে। এক্ষেত্রে ভূমি যদি লম্বর থেকে ছোট হয়, তাহলে লম্ব বেশি হয়ে যাচ্ছে, ভূমি ছোট হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, একের কম হবে এর মান, কট থিটার মান। আর যদি ভূমি এবং লম্ব সমান হয়, তখন আমরা কি বলবো, একের সমান হবে, কট থিটার মান একের সমান হবে। এখন কোন ক্ষেত্রে একের সমান হয় দেখলে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ইহা সমান হয়, কারণ সেক্ষেত্রে 90 ডিগ্রি ত্রিভুজের, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণ 90 ডিগ্রি, 45 ডিগ্রি ও 45 ডিগ্রি, অর্থাৎ ওই ক্ষেত্রে কি হয়, লম্ব ও ভূমি সমান হয়। ঠিক আছে। এবার আমরা